গ্রামের নাম ছিল মোবাঞ্জা, এবং এটি ছিল এক সোনালী সবুজ মাঠে, যেখানে সবার দিন কাটত স্বাভাবিকভাবে। আমাদের গ্রাম ছিল ছোট, যেখানে সবাই একে অপরকে জানত এবং পরিবারের মতো একে অপরকে সাহায্য করত। কিন্তু একটি মুরগির কারণে সেই শান্ত গ্রামের মধ্যে একদিন ভয়ানক বিশৃঙ্খলা তৈরি হয়েছিল। মুরগির নাম ছিল আলফি, আর সে ছিল আমাদের গ্রামের সবচেয়ে চতুর মুরগি। কিন্তু এক মুরগির মধ্যে এত বুদ্ধি থাকা সবাইকে অবাক করে দেয়। তার পিঠে সোনালী রঙের পালক ছিল, আর তার ডানা খুব শক্তিশালী ছিল। যখন সে হাঁটত, তার পায়ে মাটির ওপর যে শব্দ বেরাত, তা ছিল যেন এক অদ্ভুত সুর। সে গ্রামের এক কোণে থাকত, যেখানে গ্রামের পুরানো গাছগুলো দাঁড়িয়েছিল। আলফি ছিল খুবই সাবধানী, কখনো তার খাঁচার কাছ থেকে বের হতো না। কিন্তু সবাই জানত সে যে সবসময় কিছু না কিছু করছে, তা অনেকেই ভাবত। গ্রামে ছিল এক শেয়াল, যার নাম ছিল কবি, যাকে গ্রামের সবাই খুব ভালোভাবে চিনত। কবি ছিল এক ভয়ঙ্কর শেয়াল। তার চেহারা ছিল খুবই ভয়ানক, বড় বড় দাঁত আর উজ্জ্বল চোখ ছিল। কিন্তু সবচেয়ে বড় কথা ছিল, কবি ছিল অত্যন্ত চতুর। সে সাধারণত রাতে আসত, যখন সবাই ঘুমিয়ে থাকত, এবং তখন সে মুরগির খাঁচায় ঢুকে মুরগি চুরি করত। একদিন কবি আলফির খাঁচা লক্ষ্য করল এবং সে ঠিক করল এবার তাকে ঠকানো হবে। কবি একদিন খুবই ধীরে ধীরে নিঃশব্দে মুরগির খাঁচার কাছে পৌঁছাল। সে জানত আলফি সারা দিন ধরে সাবধানী থাকত, কিন্তু রাতে সে একদম সতর্ক না। কবি একে একে আলফির খাঁচার কাছে পৌঁছাল, কিন্তু আলফি তখনও ঘুমায়নি। সে সজাগ ছিল, এবং কানে ভেসে আসার শব্দ শুনে সে উঠে বসে। তার চোখে ভয় ছিল না, বরং ছিল এক পরিকল্পনা। আলফি খুব শান্তভাবে কবিকে বলল, কোবা, তুমি কি মনে করো যে আমি তোমার মতো সোজা ফাঁদে পড়ব? কবি হাসল, তুমি এক মুরগি, আমি তোমাকে সহজেই ঠকিয়ে খাব। আলফি তখন বলল, আমি জানি তুমি সারা রাত ঘুরছ, কিন্তু তুমি জানো কি, আমি মুরগি হলেও আমি যে শুধু ডিম দিতে জানি তা নয়, আমি জানি কিভাবে নিজের জীবন বাঁচাতে হয়। কবি খুবই অবাক হয়ে গেল, তুমি আমাকে ঠকানোর চেষ্টা করছো? আমি কি কোনো দিন হারব? আলফি তখন বলল, তুমি যদি আমার খাঁচায় ঢোকো, তুমি অন্য কিছু খুঁজে পাবে। তুমি আমাকে ওখানে খুঁজে পাবে না, কিন্তু তুমি দেখতে পাবে যে তোমার নিজের ভাগ্য অন্ধকারে হারিয়ে যাবে। কবি মুচকি হাসল এবং খাঁচায় ঢুকতে চেষ্টা করল, কিন্তু আলফি তখন একটুকু চমক দিয়ে কবির সামনে একটি ছোট্ট টোপ রেখে দিল। কবি সেই টোপের দিকে অমনোযোগী হয়ে চলল, এবং ঠিক সে সময় গ্রামবাসীরা তার দিকে ছুটে আসল। তারা কবিকে ধরল এবং জানাল, আজ থেকে তুমি আমাদের গ্রামে আর কিছু চুরি করতে পারবে না। এভাবেই আলফি তার কৌশলের মাধ্যমে কবিকে আটকাল, এবং গ্রামে শান্তি ফিরে এলো। কবি সেদিন থেকে আর কখনো গ্রামের মুরগি চুরি করতে আসেনি, আর আলফি তার কৌশলের জন্য সবার মধ্যে প্রশংসিত হল। গ্রামের সবাই জানল বুদ্ধি, সাহস এবং সতর্কতা কতটা গুরুত্বপূর্ণ হতে পারে, বিশেষ করে যখন বিপদ নিকটে আসে। এটি ছিল একটি ছোট কিন্তু বড় শিক্ষার গল্প, যা আমাদের সবাইকে মনে করিয়ে দেয়, মাথা ঠান্ডা রাখুন, বুদ্ধি ব্যবহার করুন, এবং প্রতিটি পরিস্থিতিতে একে অপরকে সহায়তা করতে ভুলবেন না।